এখন বাজে 3টে, খাবার দাবার নিয়ে চলে এসেছি। রাজা কানে হেডফোন দিয়ে গান শুনছে। ভেজিটেবল চপটা বেশ খেতে ভালো লাগে আমার কাছে। সকালবেলায় ঘুম থেকে উঠে আমার চা খাওয়া হয়ে গেছে। এর মধ্যে ও বাড়িতে ছিল না, অরূপ এসছে, বলছে চা আছে। আমি অন্য দিন ফ্লাক্সে রেখে দিই, আজ ভাবলাম আদৌ আসবে কি না, রেখে দিলে নষ্ট হবে, তাই আমি চট জলদি 1 কাপ কফি করে দিলাম। তুমি কফি খাও, যাই দেবা তাতে তো কোনো আপত্তি নেই, কিন্তু চা কফি কিছু হলেই হলো। এখন আর চা করব না, তাই কফিটা করে মাইক্রো ওভেনে ফটাফট গরম জল করলাম, কফিটা দিয়ে দিচ্ছি। এখন এই বেলগুলোকে মাখাবো। 3খানা বেল এনেছে, বেলে বেশ গন্ধ বেরোচ্ছে, দেখা যাক ভেঙে কি হয়। এই যে ছোট্ট ছোট্ট বেল, এই প্রথম আসলো। মাঝে মাঝে কিন্তু বেল মাখা খেতে ভালোই লাগে। এই বেলগুলো নিয়ে যাই এখন বাইরে, নিয়ে ভাঙবো। এখানে বেল ভাঙা আমার আবার ভয় লাগে বাবা, একবারেই হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো রাস্তা আজকে বিভৎস রোদ উঠেছে ভালোই। আর এই কাপড় লাগানো রয়েছে কেন, বাড়ির রিপেয়ারিংয়ের কাজ হচ্ছে। আগেও বলেছিলাম ভাঙাভাঙি এগুলো চলছে, যাতে কারো গায়ে না পড়ে, সেই জন্য এই নেট টানিয়ে রেখেছে। নেটের মধ্যে সব ইট পাটকেল পড়বে। বেল হচ্ছে একটা এনেছিল 30 টাকা দিয়ে, বললো। বেলটা দেখে মনে হচ্ছিল কত ভালো, পেকে গেছে, কিন্তু গন্ধ কিছু বেরোচ্ছিল না। বেলের যে একটা ঘ্রাণ বোঝাই যায়। তবে আমাকে বললো বেলটা মানে মাখো, না মাখলে আবার খায় না, মানে মেখে টেকে দিলে খান। বেল মাখা কোনো ব্যাপারই না, বেশিক্ষণ টাইম লাগেই না। বেলটা ভেঙেছি, বেলটা দেখি একদম ভিতরে কাঁচা। আমি তো জানি না কার কাছ থেকে এনেছে। আমি বললাম নিয়ে যাও, নিয়ে যেয়ে দেখাও, অ্যাটলিস্ট দিক না দিক দেখাও। তা বলছে একজন বয়স্ক লোকের কাছ থেকে নিয়ে এসেছি। খারাপ লাগলো, বয়স্ক লোক শুনে হয়তো তিনিও কিনে এনেই বিক্রি করছে, ব্যাপারটা বোঝেন। আমি বললাম ঠিক আছে তুমি দেখাও ভালো করে, কিছু না দেয় কোনো ব্যাপারই না। তারপরে নিয়ে গেছে, এটাই সৌভাগ্য। নিয়ে তো বাজারে যাচ্ছিল, তা দেখিয়েছে, দেখানোর পরে কিন্তু ওই ছোট ছোট 3টে বেল দিয়ে দিয়েছে। আমি আবার, ও জিজ্ঞাসা করেছে আর কিছু দেবো না কাকু, নাও। তা বললো না আর কিছু দিতে হবে না। তারপরে 30 টাকা, যা স্বাভাবিক 10 টাকা করেই হবে ছোট ছোট বেলগুলো কিন্তু এমনি পাকা গুলিয়েছি, ভালোই বেরিয়েছে। আর দানাগুলো কি মোটা মোটা ছিল, মিষ্টি ছিল না একটুও, মানে সেই রকম মিষ্টি ছিল না দেখে আমি ছেঁকে বেলগুলোকে আবার করেছি, তোমার ওর মধ্যে একটু গুড় দিয়েছি, একটু জল দিয়ে চটকে নিয়েছি, কেননা দুধ দিয়ে চটকালে ও একটা হয়ে যাবে। আগে জল দিয়ে চটকিয়ে মানে বের করে নিই, তারপরে দুধ দিয়ে মাখবো। আমি দুধ দিয়েও মাখি, টক দই দিয়েও মাখি। আর বেলের আচা কিন্তু গুড্ডু বেশ ভালোবাসে খেতে, যদি মিষ্টি হয় তাহলে তেতো ভাব না, তেতো তো লাগেও না আচাটা ও থাকলে খায়। যাই হোক, ও নেই আর রাজা তো খাবে না, আমরা দুইজনই খেয়ে নেবো। আবার রুটিও খেয়ে এসেছিলো, বললো শুধু বেল মেখে গ্লাসে করে ওকে 1 গ্লাস দিলাম, মানে দেবো, মাখাচ্ছি। আর আমি একটু মুড়ি দিয়ে খেয়ে নেবো, আমার ব্রেকফাস্ট হয়ে যাবে তাহলে। আমার আর কিছু লাগবে না। জিজ্ঞাসা করলাম মুড়ি খাবে, বললো না, যেহেতু খেয়ে এসছে আর মুড়ি লাগবেও না। আর রাজা তো উঠলে রাজাকে চিড়ে মুড়ি, দুধ, কলা ওরকমই মাখিয়ে দেবো, ও বেল খাই না তাই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। চলো, সকাল সকাল তো বেল মাখা খাওয়া হয়ে গেল। মাখিয়ে আমি একটু মুড়ি দিয়ে খেলাম, আর অরূপকে দিলাম। ও ভাটা থেকে রুটি খেয়ে এসেছিলো, ওকে তো গ্লাসে ভরে দিলাম। আর রাজা উঠে, রাজাকে চিড়ে মুড়ি খাবে না হয়তো, দুধ এগুলোই দিয়ে দেবো। আর কাজ টাজ আজকে অনেকটাই বাকি আছে, কমপ্লিটও করতে পারিনি। মীরাও আসবে না, তবে রান্নাবান্না ফ্রিজে অনেক কিছুই আছে। আবার কালকে দিদি মাটন পাঠিয়েছিল, আর হচ্ছে ওই কি একটা বাতাসি মাছ নাকি, ওর চচ্চড়ি, সেগুলো রাত্রে খেয়েছে। আরও রয়েছে অনেক কিছু, আমাদেরও রান্নাবান্না ওইগুলোই খেয়ে নেবো দুপুরবেলায়। আর পুজো আছে, স্নান টান করে পুজো দিতে যাব, বিছনা চাদরটা চেঞ্জ করবো। জল ভরা কমপ্লিট হয়ে গেছে, বিছনা চাদর চেঞ্জ করব। এইগুলো করতে সময় লাগবে, যেহেতু বাড়িতে এসছে হুট করে, একটা কাজে চলে গেছিলো সকালবেলায়। এবার আমি বললাম বেলটাও খেয়ে যাও, বেল এনেছিলে, নাহলে মাখিয়ে রাখলে কেমন একটা শক্ত হয়ে যায়, আর খাবে তো সেই এসে দুপুরবেলায় আসবে। তাই তাড়াহুড়ো করছে, হয়েছে, তাই জন্য ওই কাজটাই আগে বললাম যে আমি এইগুলো পরে করবো। কমপ্লিট, এখন এই যে সব মেশিনে দিতে হবে।
আবার আজকে কালকেও কেচেছি, মানে মেশিনে আজকেও কাটছি। কতগুলো এক্সট্রা জামা কাপড় হলে না একবারে জমিয়ে রাখলে আবার রেগুলারের জামা কাপড় অসুবিধা হয়ে যাবে। এই জ্যাকেট ফ্যাকেটগুলো সব নোংরা হয়েছে, এক্সট্রা কতগুলো বেরিয়েছে, দিয়ে দিই হয়ে যাবে। তাই মেশিনের মধ্যে এই যে চাদরও ছিল একটা। চলে এসেছি নিচে মন্দিরে পুজো দিতে। দেখো ঠাকুরের সমস্ত কিছু গুছিয়ে ফেলেছি। এখন দেবো, এখন করবো পুজো। পুজোটা দিয়ে তারপরে ওপরে যাব। চলে এসেছি পুজো দিয়ে, এখন ফ্রিজ থেকে বার করব খাবার দাবারগুলো, তারপরে যখন খাবো তখন গরম করে খাবো। দেখো কেকটা এখনো এইভাবে পড়ে আছে। রাজা ঠিক করে আমি খাবো, কাউকে দেবা না দেবা না, আমি খুব ভালো খাই। আমি বলছি না, কেউ খাওয়ার নেই, তুই খা। আর ও ওরকমই খাবে, কখন খাবে ও নিজেও জানে না। চলো বের করে নিই, খাওয়ার সময় তোমাদের দেখাচ্ছি আমরা ফ্রিজে রেখে কি কি খাই না খাই। আজকে অনেক রকম আইটেম রয়েছে, মানে ওইগুলো সব শেষ হোক। রেগুলার রান্না করতে গেলে কি হয়, একটু মানে জমেই যায়, একটু একটু করে থাকে। এই দেখো কত কিছু বের করে রেখেছি। এ কিন্তু আবার অনেক দিনের না, তোমরা আবার ভেবো না খেয়ে খেয়ে জমিয়ে রাখে। 2 দিনের রান্না হবে। আমরা তো 3 পদের নিচে খাই না, 2 পদ কমই খাই, বরং উপরন্ত 1 পদ আবার আমাদের সিদ্ধও হয়, সঙ্গে মাছ 2 পদ এরকম সবজি ডাল থাকে। আচ্ছা এই হচ্ছে বের করে রেখেছি। এখন বাজে 3টে, খাবার দাবার নিয়ে চলে এসেছি সাজিয়ে গুছিয়ে। দেখো কালকে রান্না হয়েছিল ঝিঙে পোস্ত, এই যে টমেটো দিয়ে ডাল, পুঁটি মাছ, আর দিদি পাঠিয়েছিল কালও খেয়েছিলাম মাটন, আর এই যে চচ্চড়ি বাঁধাকপি, আর চিংড়ি মাছটা তার আগের দিন হয়েছিল পাতুরিটা। এই সব মিলেমিশে 3 জনের খাবার বাড়া রয়েছে। রাজা সিনান থেকে এখনই বেরোচ্ছে, আমরা খেতে বসবো। গুড ইভিনিং। এখনো চা কফি কিছু খাওয়া হয়নি, রেস্ট করছিলাম। উঠলাম, উঠে দেখো ফ্রিজের মধ্যে পুরো খালি করে দিয়েছি আজকে দুপুরবেলা। সমস্ত বাসি খাবার খেয়ে দিয়ে পুরো সাফ সাফাই হয়ে গেল। আর কেকটাকে কেটে টিফিন বক্সে রেখে দিয়েছি, যখন মন চায় রাজা খেতে পারবে। আর তার জন্য এই 2টো তাক একটু মুছে নেবো। আমার আবার যখন যেটা পুরো শেষ হয়ে যায় না, তো তখন একটু মুছে রাখলেই ফ্রেশ। এখন বাজে 7টা 10, সন্ধ্যা 7টা 10 ঘড়ির কাটা। আজকে একটু তাড়াতাড়ি চলে এসছে। আবার আনতে গেছে চপ, অনেকদিন চপ খায় না, দিদিবাড়িতে যেয়ে খেয়ে বেশি নেশা হয়ে গেছে। আর এখানেও গুড্ডু থাকতে ওই লাইনের ওপার থেকে মধ্যমগ্রাম বেশ ভালো একটা দোকানে চপ বিক্রি হয়। আগে অনেক আগে খেয়েছি, খুব একটা খাওয়া হয়নি। হুট করে এখন খাওয়া হয় না, হুট করে বলছে খাবে, তাহলে আনো তাহলে। আর এই সেই তাড়াতাড়ি চলে এসছে জন্য বাজার থেকে নিয়ে এসছে চিনি। এই হচ্ছে চিনি, এটা গোবিন্দভোগ চাল, একদমই শেষ হয়ে গেছে। আর এটা মনে হয় রেগুলার চাল খাওয়ার জন্য কিছু স্যাম্পল নিয়ে এসছে। একই চাল আমরা প্যাকেটে 25 কিলোর বস্তা একটা আনে, ওই খেয়ে খেয়ে না একঘেয়ে হয়ে গেছে। তাই বলছে নতুনত্ব একটু কিছু খাও। কখনো ওই চালটা খুব টেস্ট হয়, কখনো পুরোনো চাল হয়ে গেলে না একটু কম টেস্ট হয়, ভাতে বেড়ে যায়, ঠিক ভালো লাগে না। তাই জন্য আর গোবিন্দভোগ চাল আর চিনিটা একদমই বাড়ন্ত হয়ে গেছিলো, যেটা আমার ঘরে হয় না। তাই এটা এখন কৌটো ঢেলে নিই। আমাদের লাউ গাছের মাচাটা ভাটায় খুব বড় করেছিল। এইবার আমি তো কি সব ছোট ছোট লাউ আনছিল, তোমরাও দেখেছিলে। একদমই বলছিলাম লাউ গাছ নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে, জানি না। ও তো কখনো মাঠে মানে যায় না, নিজে হাতে কিচ্ছু কাটে না। কয়েকজন আছে তারা যা দেয় তাই নিয়েই চলে আসে, কখনো না। আর আমি যদি যাই তখন একটু যাই। এবার ঝড় হলো সেদিন, বৃষ্টি হলো, লাউয়ের মাচাটা এত বড় হয়েছিল, বলছে পুরো ভেঙে পড়ে গেছে। লাউ শাকও কেটে কেটে দিচ্ছে, আর দেখো কি বিশাল সাইজের লাউ হয়েছে। আমি তো দেখে পুরো স্টান্ড, যে এত বড় লাউ গাছে কবে হলো। তো কোনোদিনই খেলাম না, কি জঘন্য লাস্টের দিন লাউটা আনলো। আমি তো মনে করেছি আর হবেই না, থাকবেই না। দেখো কি বিশাল সাইজের। আর আরো 2টো, তারপরে আরো কতগুলো শাক বাড়িতে সবাইকে দেওয়া হয়েছে শাক দিয়ে, আর বলা হয়েছে অর্ধেক করে লাউ দিয়ে। তো বিশাল সাইজ। আর আমি এই যে একটা রেখেছি, আর দিদির জন্য একটা রেখেছি, একটু শাক রেখেছি। ওর ড্রাইভার মানে আসতে বলেছি, গাড়ি যদি আসে দিয়ে দেবো। তা আমি সেদিন মনিকে একটু পাঠালাম, ওকে দেওয়াই হয় না।
সত্যি কথা বলতে আমি কি সব নষ্ট হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, তুমি বাড়িতে এনেছো, আগে ওকে দিয়ে আসো। তো সেদিন কি বাজে লাউটা ছিল, আমার নিজেরই খারাপ লাগছে। দেখো কাছে না তো যে দুপা হেঁটে কিংবা কিছু তো করে, আমার তো অত সাহস হয় না যে ওকে আবার দিয়ে চলে আসবো। আমি তো খুব খারাপ লাগছে। দেখা যাক আবার যদি এরকম লাউ থাকে যাতায়াতের পথে। আর সত্যি কথা বলতে কি একদম মেন রাস্তাতে না এখন বাইক চালাই না, অল্প এত ভয় পায়, পাওয়াটাই স্বাভাবিক। যা রাস্তাঘাটের অবস্থা, ও পুরো মধ্যমগ্রাম 9 নম্বরের একদম ভিতর দিয়ে সে ভাটার সামনে যেয়ে ওঠে, আবার ভিতর দিয়ে চলে আসে। তাই লাউটা দেখে আমরা নিজেই এতদিনে বাড়িতে আমাদের এত বড় লাউ হয়ে গেছে। আমি তো বলছি এ লাউ নির্ঘাত পুরো হয়ে যাবে, বলছে কচি কচি। এবার দেখি কালকে রবিবার লাউ দিয়ে ডাল খাবো। কাটলে চলে এসছে চপ আমাদের, তার আগে মাখানো হবে একটু মুড়ি। দাঁড়াও চপটাও তোমাদের দেখাচ্ছি মুড়ি মাখিয়ে। 3 জন খাবো আমরা, রাজা কমই খায়, আমিও একটু কম খাবো। মুড়ি খাওয়ার মাস্টার পিস মিস্টার অরূপ। দাঁড়াও এই চানাচুর খোলো, আগে পেঁয়াজ দিলে নরম হয়ে যাবে না? হ্যাঁ তাহলে তুমি, আমি তেল দিই, তুমি চানাচুরটা দাও। দেবো সরষের তেল, অনেকে তো সেই আম তেল দিয়ে দেয়, আম তেল আমরাও তো দিও না। চানাচুর দাও। এই পেঁয়াজটা তো তাই বড় বড় হয়ে গেছে, কি দিয়ে চাকু দিয়ে কেটেছো? আমি কাটলেই ভালো। ঠিক আছে, কবে আনলে এত বড় একটা চানাচুর? দাঁড়াও আমি তুলে নিচ্ছি, আমার হাত ঠিক আছে। চানাচুর ব্যাস ব্যাস, এই ঝাল হবে মনে হচ্ছে। পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মাখিয়ে দিই, নাহলে টেস্ট হবে না। অনেক তো সব খাবে। পাত্রটা ছোট হয়ে গেছে গো, সে ঠিক আছে পড়ে যাচ্ছে, একটু তুলে নেবো। এই যে আমরা একটু তুলে নিই, একটু লঙ্কা খেতে পারবো না হচ্ছে। এই যে মাখানো হলো, এখন আমাদের তোলা হচ্ছে চপ। এক এক না দুটো করে, মাই গড খেতে পারবো দুটো করে চপ। এই যে রাজার, এবার চপ দেখো দেখো। এই হচ্ছে এক চপ, এক ডেভিল অ্যাকচুয়ালি। সে দিদি বাড়িতে পিঙ্কি বানিয়েছিল এক চপ। এই হচ্ছে ভেজিটেবল চপ, ভেজ না ভেজিটেবল। তারাও চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। না না তোমারটা না, লঙ্কা থাকলে আমরা দিয়ে দিচ্ছি, তুমি খেতে লাগো। রাজাকে ডাকো তো একটু, রাজা কানে হেডফোন দিয়ে গান শুনছে। ভেজিটেবল চপটা বেশ খেতে ভালো লাগে আমার কাছে। রাজা খুব ভালো করে, এটা আমি আগেও খেয়েছি এখানে। চপ আর মুড়ি খা, খেয়ে পড়তে বস। চানাচুর তো মাখিয়েছি বাবা, কেক খাওয়া যাচ্ছে। কেক পরে খাও, অত ভালো লাগবে। আচ্ছা চলো খাই আর একটু টিভি দেখি, তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে এডিটিং করব। এডিটিং করে তারপরে আবার রাত্রিরে কি খাবে? কড়াইশুঁটির কচুরি খাবে। বলো কোথায় রাখবো আমরা এত খাওয়া দাওয়া? তখন আবার রাত্রিরে দেখাবে তোমাদের সাথে। এখন খাই আর একটু টিভি দেখি, যে টিভি দেখার নেশা আমার একটুও নেই, তবে খবর টবর চালালে আমি শুনি, সিরিয়াল একদমই দেখা হয়। এখন হরিদাদার গাড়ি এসেছিল, নিয়ে গেল ওই ব্যাগটা, লাউ আর লাউ শাক দিলাম। আর দেখো দিদি আজকে আবার পাঠিয়েছে কচুর নদী চিংড়ি মাছ দিয়ে। এইরকম রান্না বান্না করা এক্সপার্ট, টুকটুক করে করে। তুই খা, কতগুলো পাঠিয়েছে দেখো। এই এখন উনি দিয়ে গেল আর ব্যাগটা নিয়ে আবার রাত্রে ডিনার নিয়ে বসে পড়েছি আমরা। আজকে শুধু খাওয়া দাওয়ার মধ্যেই আছি। দেখো কড়াইশুঁটির কচুরি ভেজে নিয়ে এসেছি, ছোলার ডাল আমি অল্প করেই নিয়েছি, আর এই যে ফিশ বাটার ফ্রাই একটু মাখা ছিল, সেদিন করেছিলাম, তাই আজকে করলাম। আজকে পুরো ফ্রিজ ছাপা করে খাওয়া দাওয়া হলো সব সবাই। চলো খেয়ে নিই, 10:30 বাজে। আর দেখ ওই গুড্ডুর সাথে কথা বলবো এখন। ডিনার কমপ্লিট, ভিডিওটা তাহলে আজকে এই অবধি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। টাটা।